মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে তৈরি করেছেন। আমাদের পুরো দেহের আপাত মস্তক যখন তাকাবেন তখন বুঝতে পারবেন যে এক একটা রহমত, চোখ, নাক, মুখ, হাত, পা, কান যাদের নেই তারা একমাত্র বুঝতে পারে, যাদের নেই তারাই সেটা উপলব্ধি করতে পারে যেটা আল্লাহর কি পরিমাণ রহমত, কি পরিমাণ নিয়ামত এটা আল্লাহর দেওয়া। তো এরকম চিন্তা করতে গেলে বা আল্লাহ আমাদের এত অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন, রিজিক, চলাফেরা, কথা বলা, এত কিছু, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় তো আপনার আমার পক্ষে কখনোই সম্ভব না করা, ওই পরিমাণ করা সম্ভব না। আল্লাহ যে পরিমাণ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, সামান্যতম হোক সেটা চেষ্টা করে যেতে হবে, ওটি আল্লাহ পছন্দ করেন। তবে যার জন্য বোঝা গেল যে যেহেতু আল্লাহর রহমতের বা নিয়ামতের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, বা ওনার ওই পরিমাণ ইবাদত করার যোগ্যতা আমাদের নেই, তার মানে কি আমরা ওনার রহমত ছাড়া কখনোই জান্নাতে যেতে পারবো না। এটি সবচেয়ে বড় প্রমাণ। এক কথা, ওনার রহমত রাখবে। এই সম্পর্কে চমৎকার একটি হাদিস শুনুন। সহিহ মুসলিমের 7006 নম্বর হাদিসে কোট করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো বান্দা বান্দি সে যত বড় আমলই করুক না কেন, সে আল্লাহর রহমত ছাড়া সেই দিন কাল কিয়ামতের দিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন সাহাবীরা বলেছেন, হে আল্লাহ রাসূল, তার মধ্যে কি আপনি নিজেও? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমি নিজেও। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমি নিজেও। তবে উনি পাশাপাশি আরো একটা উক্ত হাদিসে বলেছেন, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওনার বিশেষ রহমত দ্বারা ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ মানে সর্বোচ্চ সম্মান, ভালোবাসা, যেটা পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। এটাই একটা উক্ত হাদিস থেকে প্রমাণিত যে কেউ ওনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবে বিশেষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত দ্বারা আল্লাহকে কি রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন, আবৃত করে রেখেছেন, যার জন্য ওনার দ্বারা কোনো পাপ সংগঠিত হয় না, মিথ্যা কথা বলা হয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, এতে আমরা জানতে পারলাম আল্লাহর রহমত দরকার। আর সর্বোপরি যে হাদিসটা বলবো, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি নাজাত পেতে চাও, খুব সহজে নাজাত পেতে চাও, যে আল্লাহ শাস্তি না দেও, কাল আমি খুব জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাকে মাফ করে দে, কালকে আমাদের বিচার দিবস, এটা নাজাত। যে কেউ যদি নাজাত পেতে চায় তাহলে সেই যেন কম কথা বলে, আর যদি যে কথাটা বলি সে কথাটা যেন ভালো কথা হয়, আর যে ভালো কথা না হয় সেটা যেন নাই বলে, এখন চুপ থাকে। এক কথা উনি বলেছেন তোমরা কম কথা বলো, কারণ কেননা কম কথার মধ্যে আপনার অনেক পাপ থেকে আপনি বেঁচে যাবেন। আড্ডা থেকে, আড্ডার দরকার নেই, বন্ধু বান্ধবের তো আড্ডার দরকার নেই, এতে আপনার কথা খুব কম বলা হবে। পরিবারের সাথে অন্য আত্মীয় স্বজনের অতিরিক্ত কোনো কথা বলার দরকার নেই, যতটুকু প্রয়োজন না বলেন অতটুকু বলেন, এতে আপনার সম্মানও কিন্তু বাড়বে। আপনি অতিরিক্ত কথা বলবেন, যদি ভুলভ্রান্তি চলে আসবে আপনার সম্মান নষ্ট হবে। তার মানে কি কম কথা বলাটা আল্লাহ রাসূল কত বড় একটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে, তথ্য দিয়েছে, যেটার মাধ্যমে আপনার অনেক কিছু সার্বিক সাফল্য রয়েছে। যত কম কথা বলবেন আপনার সম্মান ঠিক থাকবে, আপনার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। এর জন্য বলছি তোমরা কম কথা বলো, আর যার যার ঘরে বেশিরভাগ অবস্থান করো, এবং তোমাদের যে পূর্বের যে পাপগুলো করেছো সেই পাপের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করো। এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ। সুবহানাল্লাহ। যেটা সহিহ জামিআত তিরমিজি 2406 নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি যে আমি যতটুকু কথা বলি এই কথাগুলো প্রতিটা সেকেন্ডের মধ্যে চেষ্টা করি বিভিন্ন সহিহ হাদিসের রেফারেন্স এবং পবিত্র কোরআনুল কারীমের আয়াতের রেফারেন্সগুলো তুলে ধরার জন্য। অর্থাৎ আমার যতটুকু সময় এতটুকু সময়টা চেষ্টা করি, খুব মানুষ প্রত্যেকটা ব্যক্তির খুব মূল্যবান সময় রয়েছে। এখন আমি বিস্তারিত বিভিন্ন রকম গল্প গুচ্ছ বাইরে সেটা বললাম, মাঝখানে একটা হাদিসের কথা বললাম, অনেক কিছু বলার পরে একটা আল্লাহর আয়াতের কথা বললাম। এত মানুষের শোনার ধৈর্য নাই, আর এই থেকে মানুষ কি মূল তথ্যগুলো পাচ্ছে না। আমরা বড় বড় আলেম ওলামাদের বক্তব্য শুনি, মাশাআল্লাহ খুব ভালো। আমি বিশেষ করে সকল আলেমদের কথা শুনি না, যেমন কিছু কিছু ব্যক্তিদের কথার মধ্যে প্রতিনিয়ত আল্লাহর হাদিস, আল্লাহর কোরআনের রেফারেন্সগুলো টানছে, ওই ধরনের ব্যক্তিদের বক্তৃতাগুলো একমাত্র আমি শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি। কারণ এখানে আমি কিছু সম্পদ পাচ্ছি, কিছু আল্লাহর কিছু বিশেষ বাণী আমি জানতে পারতেছি, সতর্কতা বাণী জানতে পারছি, আল্লাহর সহিহ হাদিসগুলো জানতে পারছি, তাদের কথা। কিন্তু ঢালাভাবে আমি সকল আলেমদের কথা শুনি না। অনেকে আছে দেখা গেছে ওয়াজের নামে সুর দিয়ে বলতেই থাকে 1 ঘন্টা কথা বলছে, 1 ঘন্টার মধ্যে মাত্র দেখা গেছে 5 মিনিট হয়তো মূল্যবান কিছু তথ্য পাওয়া যায়, কিছু হাদিস বা কোরআনের আয়াতের কিছু রেফারেন্স পাওয়া যায়। বাকি 55 মিনিটে দেখা গেছে অযথা অনেক কথা, এই সুর দিয়ে এটা সেটা বলে অযথা সময় লস করা, সামনে যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে মনোরঞ্জন করা, এগুলো তো আল্লাহ রাসূলের কাজ ছিল না। উনি যখন বয়ান দিতেন তখন তো এত সুরে সুরে এসব কথা বলতেন না। ওনার সাহাবীরাও বলতেন না, ওনার সাহাবীদের যে তাবিঈন ছিল তারাও বলতেন না, কেউ সুরে সুরে কথা বলতেন না। এই সুরের কথাগুলো আসছে অনেক পরে, আওয়াজের সুরে। হ্যাঁ, যারা বলতে পারতেন, যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, উনি সুর দিয়ে বলতে পারতেন, কিন্তু সুর দিয়ে বলার সাথে সাথে উনি প্রতিনিয়ত পবিত্র কোরআনের আয়াতগুলো উনি বলতেছেন, হাদিসের রেফারেন্স টানতেছেন। সুবহানাল্লাহ। ওই ধরনের বক্তব্যগুলো যদিও সুর দিয়ে বলতেছে, ওখানে সম্পদ রয়েছে। আর বর্তমানে এমন কিছু আলেম আছে, আমি কারো সম্পর্কে গীবত করতে চাচ্ছি না, মানে এটা সতর্কতার জন্য, যে তারা দেখা গেছে যে সুরে অনেক গল্পে কিচ্ছা কাহিনী বলে, যেগুলো কোনো রেফারেন্স টানে না, যে কোন হাদিস থেকে আসছে, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটা কোনো রেফারেন্স নেই, মন করা অনেক সময় গল্পে কিচ্ছা কাহিনী বলে যায়, সামনের অডিয়েন্সগুলো ধরে রাখার জন্য তারা যেন কথাগুলো শুনি। ভাই, এইগুলো শোনার তো সময় আমাদের নাই। আমরা এমনিতে শেষ জমানায় এসেছি, আমাদের বয়সের মানে গড়াই খুবই কম। এই অল্প সময়ের ভিতরে আমাদের সঠিক তথ্যগুলো জানতে হবে, সঠিক যে রসদগুলো এগুলো অর্জন করতে হবে, এবং সেই অনুপাতে যতটুকু ইবাদত পারি চেষ্টা করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর যার জন্য আমি আজকে এই জায়গায় এসে আমি এই লাইনে এসেছি, চেষ্টা করতেছি যে বিভিন্ন হাদিসগুলো অ্যানালাইজ করে, পবিত্র কোরআনুল কারীমটাকে অ্যানালাইজ করে, এটার মূল তথ্যগুলো যদি আমি সার্বিকভাবে কোনো একটা ঘটনাকে সাবজেক্ট করে সেটাকে ইনক্লুড করে, হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো ইনক্লুড করে কথাগুলো তুলে ধরতে পারি বা সবার সামনে ধরে রাখতে পারি, এর থেকে যে যতটুকু নিয়ে যদি কেউ অন্তত একটা ব্যক্তি ভালো পথে আসলো, হেদায়েতের পথে আসলো, ভালো কাজ করলো, বা উক্ত আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারলো, অন্তত তার উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি হয়তো আমার পাপের দ্বারা আসতে পারিনি, আমি তো অক্ষম, আমি সেটা পাইনি, কিন্তু আমার কথা আমার ইয়ার দ্বারা উৎসাহিত হই বা আমার একটা আমল আপনি গ্রহণ করে একটা ব্যক্তি আজকে আপনি জান্নাতে এসেছে, আপনার তার উসিলা হলে আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন কাকে ক্ষমা করে দেন, আমাকে না কাকে, আমি কেউ জানি না। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট ক্ষুদ্র আমাদের উসিলা খোঁজেন, সামান্য উসিলা। কাকে কোন উসিলায় কে কোনটা নিয়ত করছে এরপরে তাকে জান্নাত দিয়ে দিলে এখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।
আপনি আমি অনেক কিছু আল্লাহর কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে আসলে ইলম নাই, ইহসান নাই। ইহসান কথা হচ্ছে সর্বদা আমি আল্লাহর প্রতি যে আমার তাওয়াক্কুল তাকওয়া এগুলো নাই, কিন্তু আমি মুখে বলে যাচ্ছি। এই জাতীয় কথা সব ভ্যালুলেস। এগুলো হচ্ছে কি বাহ্যিক মুসলিম যারা তারা, আর অন্তরের মুসলিম যারা, তারা অন্তর থেকে বিশ্বাস করতে আল্লাহকে ভয় পাচ্ছে। তো এই ধরনের ব্যক্তি কতজন আছে? ওই অন্তরের জিনিসটাকে আল্লাহ সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। আমরা নামাজ অনেক সময় দাঁড়ায় অনেকে বলে যে হাত কোথায় বাঁধতে হবে, আলেমরা এখনো পর্যন্ত আমাদের আলেম সমাজ হাত কোথায় বাঁধতে হবে, মানে তাকবীর কি পর্যন্ত উঠাতে হবে, এই গন্ডি থেকে এখনো পর্যন্ত তারা বাইরে আসতে পারেনি। এই গন্ডি নিয়ে আলোচনা করতে 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 সাধারণ যে মুসলিম যারা আছে, সাধারণ যারা ধর্ম সম্পর্কে অনেকে জানা, তারা এই বিভ্রান্তি নিয়ে পড়ে আছে, আমি হাত বাঁধবো কোথায়, বুকে না কাঁধে না উপরে না নিচে, এইসব থিঙ্কিং নিয়ে আসে। আপনি মক্কা শরীফে যান, হজ করতে যান, হজ করতে গেলে দেখবেন যে এখানে মানে অজস্র দেশ থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম রয়েছে। কেউ দেখে হাত দাঁড়ায়, হাত কোথাও বাঁধতেছে না, দাঁড়ায় আল্লাহ নামাজে দাঁড়ায় গেছে, কেউ নিচে বাঁধতেছে, কেউ উপরে বাঁধতেছে, যার যে ডাজেন্ট ম্যাটার। কারণ রাসূল এগুলো নিয়ে এতটা বেশি এত বাড়াবাড়ি করতে বলে নাই। হ্যাঁ, নির্দিষ্ট কিছু সিস্টেম আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, যেটা হানাফি মাযহাবে আছে, তারপরে ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু থেকে আছে, তারপর ইবনে কি এই শাফি মালিক তাদের ইয়া থেকে, যার যার মাযহাবের উপর ভিত্তি করে এগুলো আসছে। কিন্তু তারা কিন্তু এইগুলো নিয়ে তর্ক বিতর্ক করেনি। যত তর্ক বিতর্ক হয়েছে এই 1400 বছর পরে আইসা, 1300 বছর পরে আইসা, সব আলেম ওলামা তারা তাদের মধ্যে যার যার মাযহাবকে প্রসিদ্ধ করতে গিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। কিন্তু তারা এগুলো নিয়ে কোনো তাদের মধ্যে অভিন্ন কোনো মত, মানে ভিন্ন কোনো মত ছিল না। তারা ছিল অভিন্ন, যে যার মতো করে হয়তো আল্লাহ রাসূল থেকে যেভাবে নির্দেশ পেয়েছেন ওইভাবে করতেছেন। কিন্তু এগুলো ডাজেন্ট ম্যাটার। এগুলো কিন্তু আসলে মূল সম্পদ। সম্পদ আপনার ভিতরে অন্তরে যে কলবটা, এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, যেটা সরাসরি আল্লাহর কাছে কানেক্টেড হয়। আপনি কিভাবে দাঁড়ালে, কিভাবে করেন, সেগুলো বড় কথা না। আপনার মনোযোগ থাকতে হবে আল্লাহর প্রতি, অর্থাৎ সম্পূর্ণ ইহসান থাকতে হবে, যে আপনি আল্লাহকে সরাসরি দেখতেছেন, অথবা আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনার ভিতরে অনুভব থাকতে হবে। যেটা সহিহ মুসলিমের 7 নম্বর হাদিসে এসেছে, যেটা আমি জানতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। কোনো একদিন বিস্তারিত আলোচনা করবো, যে ওটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, যে আপনার ভিতরে কলবটা আল্লাহ দেখবে, অন্তরটা আল্লাহ দেখবে, যে আপনি অন্তর থেকে আপনি কি চাচ্ছেন। আপনি বড় টুপি পরলেন, একে বড় বড় দাড়ি রাখলেন, জুব্বা বললেন, আল্লাহর প্রতি আপনার ভিতরে আসলে কোনো ভয় নাই, ভীতি নাই, আপনার আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নাই, কাল কিয়ামতের প্রতি বিশ্বাস নাই। আপনি এই বাহ্যিক রূপ দিয়ে আপনি কি লাভ? কোনো লাভ নেই। মূল সম্পদ আবার বলতেছি সত্তা, এটার ভিতর থেকে আপনি ভিতরে আল্লাহর ভয়টা ঢুকান, তাকওয়াটা ঢুকান, তাওয়াক্কুল ঢুকান, এগুলো হচ্ছে বড় জিনিস। ইহসান ঢুকান, এই 3টা জিনিস ঢুকান। এই 3টা জিনিস যখন ঢুকাবেন, আপনি সর্বদিক দিয়ে সফল ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কাছের বান্দাতে পরিণত হতে পারবেন, আল্লাহর রাসূলের সবচেয়ে কাছের উম্মতিতে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়তি কথা বলতে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ।